রামনবমী উপলক্ষে আরামবাগ রামনবমী মহৎ উৎসব কমিটির শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত বিজেপি জেলা সভাপতি থেকে বিধায়ক। সেখানেই অস্ত্র হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেল রাম ভক্তদের। বিষয়টি কটাক্ষ তৃণমূলের। রামনবমী উপলক্ষে রামনবমী উৎসবের কমিটির পক্ষ থেকে শুরু হয় শোভাযাত্রা। আরামবাগ হাই স্কুল মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছ্বাসের সাথে শোভাযাত্রা চলে আরামবাগ শহর জুড়ে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু মানুষ। পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ বিজেপির একাধিক নেতৃত্ব। সেই শোভাযাত্রায় অস্ত্র হাতে নাচতে দেখা যায় বেশ কিছু রাম ভক্তকে। যেখানে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে রাস্তায় নামতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন, সেখানে প্রশাসনের নির্দেশকে অমান্য করেই এক প্রকার অস্ত্র হাতে শোভাযাত্রায় বেশ কিছু রাম ভক্ত নামায় প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টিকে কটাক্ষ করেছেন আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালি বাগ। তার দাবি, অশান্তির বাতাবরণ সৃষ্টি করতেই অস্ত্র হাতে নেমেছে বিজেপি। একদিকে যেমন বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে, তেমনি অস্ত্র নিয়ে রাস্তায় নেমে মানুষকে ভয় দেখাচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আরামবাগ জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আর তাতে আমরা সামিল হয়েছি। আমাদের দুই বিধায়ক আছেন, সম্মানীয় বিশ্বনাথ দা গোঘাটের বিধায়ক, সম্মানীয় মধুসূদন দা আরামবাগের বিধায়ক। আমরা 11টার সময় হাই স্কুল মাঠ থেকে, আরামবাগ বয়েজ স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করেছি। এখান থেকে আমরা বাজারের, পুরনো বাজারের ভেতর দিয়ে গিয়ে বাস স্ট্যান্ড যাব। তারপর ওখান থেকে লিঙ্ক রোড হয়ে আবার পুনরায় আমরা পাড়ের ঘাটে ফিরে যাব। তো আজকে আমাদের যে মহৎ উদ্দেশ্য, সমগ্র সনাতনী হিন্দু সমাজকে আমরা এক করে রামের যে জন্মদিন সেটা মহাসমরে পালন করছি, যাতে করে এই হিন্দু ঐক্যই আগামী দিনে আমাদের দেশ এবং দেশের সুরক্ষা করতে পারে। আগামী দিনে যাতে রাষ্ট্র সুরক্ষিত থাকে, বাংলা সুরক্ষিত থাকে। আজকে যেভাবে বাংলার অরাজক পরিস্থিতি চলছে, তার হাত থেকে বাঁচতে হলে একমাত্র উপায় আছে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করা। আর সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি। সনাতনী সমাজ আমাদের সাথে আছে। সমস্ত হিন্দু ভাইদের আমরা বলেছি আজকে তোমরা পথে নামো। আজকে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে পথে নামানোর চেষ্টা করি। এটা রাজনৈতিক নয়, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। ওনার যে সভাপতি আছেন, রামনবমী উদযাপন বলে একটা সমিতি আছে, যেখানে শুধু রাজনৈতিক দলের লোক নয়, এখানে পুরো হিন্দু সমাজের সনাতনী হিন্দু ভাই বোনেরা এখানে আছে। এখানে কোনো রাজনৈতিক, কোনো পলিটিক্যাল কোনো ব্যানার নেই, কোনো পতাকা নেই, কোনো স্লোগান নেই। যেটুকু আছে রাম আর রায়, চারিদিকে হিন্দু হিন্দু ভাই ভাই আর রাম রাম স্লোগান ছাড়া আর কোনো স্লোগান নেই। দেখুন, আমাদের সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, অস্ত্র নিয়ে মিছিল করতে বারণ করা হয়েছে। আপনারা তো জানেন, হিন্দু সমাজের সমস্ত অস্ত্র আমরা সমর্পণ করে দিয়েছি কার কাছে? দেবতাদের কাছে। সুতরাং আমরা তাদের কাছ থেকে আর অস্ত্র ফিরিয়ে নিতে চাই না। আমাদের যেটুকু অস্ত্র প্রয়োগ করবে আমাদের দেবতারাই প্রয়োগ করবেন। আমরা কখনই এর পক্ষপাতী নয়। অস্ত্র নিয়ে আমাদের নিষিদ্ধ করা আছে, অস্ত্র নিয়ে কেউ বেরোয়নি। এটা আপনাদের কাছে ভুল বার্তা গেছে। আপনারা কথাও দেখাতে পারবেন না যে অস্ত্র নিয়ে মিছিল করছে। শ্রী শ্রী রামনবমী মহোৎসব, এই যে রামনবমী উদযাপনের সমিতি, তাতে সভাপতি আছেন উপানন্দ পাল মহাশয়, আমি সম্পাদক আছি, তার ছেলে সহ সনাতনীরা এখানে উপস্থিত আছেন। কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে এখানে মিছিল করছিল, মিছিল অস্ত্র ঘোরাঘুরি করছিল। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে যখন তাদের কাছে পৌঁছাই, তখন তারা কিন্তু চলে গেছে। এটা আপনাদের সঙ্গে কোনো? না, এটা আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। দেখুন, আজকে রামনবমী, শ্রী রামনবমীর উপলক্ষে ভগবান রামচন্দ্র, মা সীতা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ 6 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের নয় এবছরও একদম জাঁকজমক করে
খুব শান্তভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শতকণ্ঠে গীতাপাঠের মধ্য পূজা অর্চনা এবং গীতাপাঠের মধ্য দিয়ে ভগবান শ্রী রামলীলার রামনবমী দিবস পালন করা হচ্ছে। আমার মনে হয় যে এটাই হওয়া উচিত। তার কারণ দেখুন, রাম কারু ব্যক্তিগত সম্পত্তি নয়, রাম কারু ব্যক্তিগত নয়, কোনো দলেরও নয়, কোনো জাতির নয়, কোনো বর্ণের নয়, কোনো একটা গোষ্ঠীর নয়। রাম সকলের, মানে ভগবান সবারই হয়ে থাকে। তো আজকে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরলো যে রাম ভগবান যে সকল সম্প্রদায়ের মানুষের যে অধিকার আছে ধর্ম নিয়ে আলোচনা করার শান্তপ্রিয় এবং শান্তিভাবে, সেটা আরও একবার প্রমাণ করলো আরামবাগের 6 নম্বর ওয়ার্ড। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি বহু বর্ণের মানুষ এসে সামিল হয়েছেন আজকে রামনবমীকে পালন করতে। আবার এটাও দেখতে পাচ্ছি অন্যদিকে দেখি অস্ত্র নিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা। সেটা আপনারাই দেখুন এবং আপনারাও বুঝতে পারছেন যে কারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইছে আর কারা অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে। তার কারণ ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ, মা সীতা কোথাও বলেনি যে আমি দেবতা রাম, আমার জন্মদিন পালন করো, রামনবমী পালন করো অস্ত্র নিয়ে। কোথাও বলা নেই যে অশান্তির বাতাবরণ তৈরি করো, কোথাও বলা নেই যে ডিজে বাজিয়ে ভগবানের রাম নাম করো, কোথাও বলা নেই। তো আজকে তাদের কালচার এইটা, মানুষকে ভীত সন্তুষ্ট করতে চাইছে। একদিকে যেমন সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে, অন্যদিকে মানুষকে কুক্ষিগত করে রাখতে চাইছে, ভয় দেখাতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখায় না। তৃণমূল কংগ্রেস একটা শান্তিপ্রিয় দল এবং সবসময় মানুষকে শান্তির বার্তা দেয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন শতকণ্ঠে গীতাপাঠের মধ্যে। দেখুন, আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন, গর্বের দিন। আজকে পুরুষোত্তম রামের জন্মদিন, সেই জন্য আমরা বিরাট উৎসাহ উদ্দীপনায় আজকের দিনটা পালন করছি। এবং আপামর সনাতনীদের কল্যাণার্থে, হিন্দুদের কল্যাণার্থে আজকে আমরা এই পূজা অর্চনা করছি এবং মানব সেবার আয়োজন করছি। এটা আমাদের শৌর্যের দিন, বীর্যের দিন, বীরত্বের দিন হিসাবে আমরা এটা গ্রহণ করছি। এবং এই উৎসব আমাদের যুগ যুগ সহ চলে আসছে, আগামী দিনেও চলবে, আরও বড় আকারে চলবে। কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা শ্রী শ্রী রামনবমী মহোৎসবের পক্ষ থেকে করা হচ্ছে। এই কমিটির মধ্যে কে হয়? আমরা কমিটির একটা মেম্বার। আপনার নাম দাদা? আমার নাম কার্তিক মাল। দেখা যাচ্ছে এই একদম এর শেষের র্যালিতে অস্ত্র নিয়ে মিছিল। দেখুন, আমরা হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী, আমরা শান্তির প্রতীক, আমরা হিংসার প্রতীক নয়। যে বা যারা করছে, কেন করছে, এরা আমাদের কেউ নয়। ভারতবর্ষের সত্তা হচ্ছে পুরুষোত্তম রাম। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীব্যাপী পুরুষোত্তম রাম। ওদের রাম ছাড়া গতি নাই। আমরা ভয় পেলেও রাম নাম করি, একা থাকলেও রাম নাম করি। তার মানে কি? ভয় কাটানোর জন্যে। অতএব এই পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানে দুষ্টের দমন, শিষ্টের পাতন হওয়ার জন্যেই রাম। সেই জন্যেই রাম উৎসব, রাম নবমী আমরা পালন করছি। আমাদের সঙ্গে সমস্ত স্তরের মানুষ যুক্ত হয়েছে। আর কি বলবো, এছাড়া কি বলবো? আর অস্ত্র নিয়ে কি বলবো? অস্ত্র নিয়ে মিছিল কি বলবো? অস্ত্র নিয়ে আমাদের নেই, আমাদের অস্ত্র নিয়ে কেউ মিছিল বেরোয় নেই। এই অস্ত্র নিয়ে কিছু দুষ্কৃতকারী লোক ঢোকার চেষ্টা করছে আমাদের, সেটা আমরা প্রতিহত করেছি। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 6 তারিখ শ্রীরাম নবমী উপলক্ষে সকল সনাতনী ধর্মের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী 6 তারিখ পুরসুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরামনবমী যে পূজা উৎসব কমিটি যারা পূজা করছেন সেই কমিটিদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এবং আগামী 6 তারিখ ঠিক বিকাল 3টের সময় পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের
আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, আপনারাও আসুন, আমরা সকলে মিলে একত্রিতভাবে এই শোভাযাত্রাটিকে সফল করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।